তিন সেট মসজিদে যায় বইছে আর ঘুম হয়। এটার কারণ হলো মানুষ যখন ওয়াজ মাহফিলে কোরআন তেলাওয়াতে ভালো কাজে যখন অংশগ্রহণ করে তখন আল্লাহ পাক তার উপরে সাকিনা নাজিল করেন। সাকিনার ব্যাখ্যা হলো দুইটা। এত লম্বা টাইম কনসমজানি চিঠি এসে যায় যে হুজুর শেষ করেন, সেই সুবাদে আলোচনা এত লম্বা করার মানে বুঝাইয়া যে দিমু একটু টাইম পাইলে সে বুঝান যায়। তাহলে বাড়িতে ঘুম হয় না এসির ভিতরে, মসজিদে যাওয়ার পরে এত আরামের ঘুম আসলো কোত্থেকে? আমার ভাইরা, সাকিনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন সাকিনার ব্যাখ্যা দুইটি। সাকিনার ব্যাখ্যা কয়টি বলেন? দুইটি। এক নাম্বার ব্যাখ্যা হলো মানুষ যখন ওয়াজ মাহফিলে আসে, মানুষ যখন নামাজে যায়, মানুষ যখন জুমার নামাজে যায়, মানুষ যখন জিকির করতে বসে, মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে বসে, তখন আল্লাহ পাক সাকিনা নাযিল করেন। মা মানা সাকিনা, সাকিনা কি জিনিস? সাকিনা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, তুমি যাও আমার বান্দাকে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য ওর উপরে জান্নাতি আবহাওয়া প্রবাহমান করে দাও। যখন ফেরেশতারা জান্নাতের আবহাওয়া ওই ব্যক্তির উপর দিয়ে প্রবাহমান করে, প্রবাহিত করে, তখন ওর উপরে শান্তি অনুভব হয়। তখন মনে করেন ওর ভিতরে তন্দ্রা, ঘুমের আবির্ভাব সৃষ্টি হয়। তখন ওর কাছে মজা লাগে, ওর কাছে পরিবেশটা শান্তিদায়ক লাগে, তখনই একটা জুমুনি মেরে দেয়। সাকিনার এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে অর্ডার করে, হে ফেরেশতার দল, জান্নাতি একটা ছাতা নিয়ে যাও। আমার বান্দা ইবাদত বন্দেগী করতেছে, হয়তো দিলের ভিতরে প্রশান্তি নাও পেতে পারে, যাও জান্নাতের একটা ছাতা নিয়ে আমার বান্দার উপরে ধরো। তখন ওই ফেরেশতা এসে কোরআন তেলাওয়াতকারীর উপরে, মাহফিলে বসে আছে তার উপরে, বক্তার উপরে, শ্রোতাদের উপরে, অথবা মনে করেন যে ভালো একটা সওয়াবের কাজ করতেছেন, তার উপরে জান্নাতের ছাতাটা যখন ধরে তখন তার উপরে সাকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাকিনা। হ্যাঁ, অনেক সময় দেখবেন ওয়াজ মাহফিলে গেলে বক্তারা বলে সাকিনা নাজিল হয়, সাকিনা। সাকিনা কোন জিনিস গো বুঝলাম না। ছেলের নামের নাম সকিনা, এখন সকিনা কি, সকিনা নাজিল হয় এটা ব্যাখ্যা না করে দিলে তো মনে করেন যে শ্রোতাদের ভিতরে একটা আলোচনা সমালোচনা, সাকিনা কইলো কে হুজুর, সকিনা কইলে সে না একটু মিলতো, মেয়েদের নামের লগে মিলতো। আসলে সাকিনা সিন কাফ নুন ইয়াহা, সাকিনা অর্থাৎ শান্তি, আল্লাহর প্রদত্ত শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য চোরাই আমাদের রাত্রে চুরি করতে গেছে, যাওয়ার পরে এই যে চুরি করতেছে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কারণ আল্লাহ পাকের ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ যদি ঘুমায়, বান্দা মুসিবতে পড়লে ডাক দিলে শুনবে কে? ঠিক না? গভীর রজনীতে পৃথিবীর সব মানুষ ঘুমাইছে, একজন মার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, ডাক্তার বাড়ি অনেক দূরে। মা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সহায়তা না আছে, মা যখন হাত তুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মাবুদ গো, তুমি আমার খালেক, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টি করেছো। এমন প্রসব বেদনা আমার উঠেছে, পৃথিবীর কোনো মানুষ আমাকে শান্তি দিতে পারবে না, আমার এই প্রসব বেদনা থেকে মুক্ত করতে পারবে না। আয় রাব্বুল আলামিন, তুমি আমার এই প্রসব বেদনাকে তুমি একটু দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে সহযোগিতা চাই, তোমার কাছে মদদ চাই। একজন গর্ভধারিণী মা যখন তার পৃথিবীর সব মানুষের মদদকে পিছিয়ে ফেলে আল্লাহকে, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ডাক দেয় কয়, বান্দি রে, আমার নাম হলো আল্লাহ, আমি হলো তোর খালেক, আমি তোকে সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষ যদি তোর ডাকে না সাড়া দেয়, আমি আল্লাহ পাক যেহেতু তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক তোর ডাকে সাড়া দিলাম। আমি রব্বুল আলামিন তোর এই প্রসব বেদনাকে আসান করে তোর সন্তানকে দুনিয়াতে আমি বের করে নিয়ে আইলাম। আল্লাহ ঘুমান না, ঘুম আসলে পারেও দেশের অবস্থা হইব কি? দরকার কত ঠিক না? ঠিক। কথাই খালি কথা আসে,
কথায় কথা বারে জলে বারে দান। মুরব্বী গো বচন কইতেছি, বচন বচন বোঝেন তো? বচন আগে মুরব্বীরা বিচার করতো, উদাহরণ দিয়ে বিচার শেষ করে দিত, দরকার ঠিক না? আর এখন এখন বিচার সালিশের ভিতরে উদাহরণ তো নাই, বচন তো নাই, বরঞ্চ একটা জিনিস আছে, টানাটানি আছে। 1 2 3 4 5 6 7 ঠিক না? ঠিক মির্জাপুরে নাই, তবে বহু জায়গায় আছে। এটা দিলে পারে মোটামুটি বিচার এটাকে সঠিককে বেসঠিক করতে পারে, বেসঠিককে সঠিক করতে পারে, সেটা হলো টাকা। ঠিক না? তো কষ্ট হইতেছে আপনাকে? কেউ কষ্ট হইতেছে? আচ্ছা, কষ্ট হইলে ভালো, আমি তাড়াতাড়ি যেতে পারুম। তো শোনেন, তো একজনে দিয়েছে মাতব্বর সাহেবকে 5,000, আর একজন জানতে পারছে ও দিছে 5, সে দিয়েছে 10,000। এখন 5,000 আল্লাহ মনে মনে ভাবতেছে বিচারে তো আমি ফার্স্ট হব, কারণ কথা তো আমার পক্ষেই কইব। এখন যিনি 10 দিছে সে জানে না যে হ্যাঁ 5 দিছে। 10 আলার চিন্তাধারা যে বিচার তো নিশ্চিত আজকে আর জিতে যাইতেছি, কারণ আমি 10 দিয়ে আসছি, ও তো গরিব মানুষ, টেকা দিব কোত্থেকে, বিচার তো আমার নামেই আসবে, আমার পক্ষেই মানে আপনার রায়টা আসবে। এখন মাতবার সাহেব যখন কথা বিচারের মধ্যে উল্লেখ করা শুরু করছে না, এখন কথার মোর বেশি ভালো না। 5,000 টাকা আলাম মনে মনে ভাবতেছে, মইলাম তো হ্যাঁ যে কথার ভাবমূর্তি, এত আমার বিশাল জরিমানা হয়ে যাইব গা। তো মাতবার সাহেবকে সম্বোধন করে বলতেছে, মাতবার সাহেব, ও মাতবার সাহেব। হয়তো উনি বুঝছে কি যে মনে হয় আমার 5,000 টাকা ভুলে গেছে গা, এই জন্য 5 আঙ্গুল সোজা কইরা এরম এরম করতেছে। জি জি মাতবার সাহেব, মাদ্রাসা মানে বুঝাইতেছে যে আপনারা যে 5 দিলাম, আপনার কি এটা স্মরণ নাই? আপনি যে খালি হ্যার দিকে কথা কন। মাদ্রাসা বাবা দুই হাত উঁচা করে কইতেছে, কি করুমটা কি বলো, কাজ করে 10-এ, কি করব তোমার 5-এ বলো। ইয়া আল্লাহ, জান শেষ একবার। যেরকম ঠিক না? ঠিক। এরকম বিচার সালিশ আছে না নাই? এই কথা কন না, আছে না নাই? না থাকলে কন নাই, শেষ। তাহলে বুঝলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের দেশের মানুষ সব হযরত ওমরের মতো হয়ে গেছে, সব আবু বকরের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তো আমাদের খুশির বিষয়। আর যদি থাকে তাহলে এই জাতীয় অমানুষদেরকে আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করেন। ঠিক না? আবার একটু হক কথা কয়ে হালাইলাম, কেরা বা এসে কোন জায়গা দিয়ে ব্রেকেট দিয়ে যদি কয় যে এই কথা কইছ একটা ফায়ার করে হালাই দেবো, এটাও একটা মুসিবত। কোনটা কমু আর কিভাবে ধরা খেয়ে যাবো গা, ভয়ও লাগে, আবার না কইলেও পারি না, তাই না? আল্লাহর কাছে কি হিসাব দিব যে তোরে আমি আল্লাহ পাক এলেম দিছিলাম, তুই মানুষকে কতটুকু সত্যের পথে আহ্বান করছিস, হিসাব দে। তাহলে তো ধরা খেয়ে যাইতেছি, কোনো দিকে বাঁচার নাই। মানে পোলাহান কয় না, পালা বিজাই কইয়ারে মানুষ পলা বিজাই কই, এরকম একটা আছে না নাই? আজরাইল আসিয়া যখন বান্দিবে কষিয়ারে, ঠিক না? সেদিকে না গেলাম, লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে মহান আল্লাহ পাক হলো, তিনি ঘুমান না, তার 3 তন্দ্রা নাই, তার নিদ্রা নাই। কেন? তিনি হলো স্রষ্টা, আমরা হলো কার সৃষ্টি। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের শান মান বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই ব্যক্তির জান্নাতে যাওয়া বাকি থাকবে শুধু মরণ। মরণ হইলে জান্নাতে যাবে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আয়াতুল কুরসিকে ইসমে আজম বলা হয়। ইসমে আজম, ইসমে আজম কাকে বলা হয়? ইসমে আজম এমন একটি আয়াত, এমন একটি দোয়া বা এমন একটি পড়া, যেটা পড়ে দোয়া করলে আল্লাহ পাক সে দোয়াকে 100-100 কবুল করেন। ভাইরা আমার, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। বন্ধুরা, আর একটা উদাহরণ দিলি আরো ওয়াজটা বেশি স্মরণ থাকবে, মনে থাকবে। চোর চুরি করিয়া হাত পা ধুইতেছে পুকুরের এই পার, পরিপাটি হইতাছে। অপর দিকে একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়বে, ওযু করতেছে পুকুরের ওই পার। চোর এখন ধারণা করে, হাই রে, চোর শুধু আমি একা না, ওই যে সাইডে দেখা যায় হাও তো চুরি করছে। আর তাহাজ্জুদ
তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি কয় আল্লাহ আমি শুধু তাহাজ্জুদ নামাজ পড়ি না, অপর সাইডে যেই যুবককে দেখা যায় এই যুবক বড় জান্নাতের পথে আগানো আছে। আমি তো তাহাজ্জুদ পড়ি বুড়া বয়সে, আর ওই যুবককে দেখা যায় তাহাজ্জুদ পড়ে জুয়ান বয়সে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, নিজে যেরকম মানুষকে ধারণা করে সেই রকম। যিনি তাহাজ্জুদ পড়ে চোরকে বলতেছে তাহাজ্জুদ পড়নেওয়ালা, আর যে চুরি করে সে বলতেছে তাহাজ্জুদওয়ালাকে মনে করেন চোর। ঠিক না? দেখছেন? তাহলে সকল কিছু যিনি দেখেন সর্বক্ষণ দেখেন, এবং দেখেই না শুধু হাজির যিনি থাকেন তাকেই বলা হয় কাইয়ুম। ওই কাইয়ুম, তার মরণ নাই, তার ধ্বংস নাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান আল্লাহ পাক বাকি থাকবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে যারা মহান আল্লাহ পাকের কাছে পারি জমাইয়া দিবে, মহান আল্লাহ পাক তাকে খাস বান্দা হিসাবে কবুল করিয়া মঞ্জুর করিয়া বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? লক্ষ্য করেন। তাহলে সব মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পলানোর কোনো সুযোগ নাই, কেউ পলাইতে পারেও নাই, সুযোগ নাই। মৃত্যু এসে পাকড়াও করবেই, আল্লাহ কোরআনে তা বলছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করে যতই মজবুত প্রাচীরের ভিতরে পলায়ন করো না কেন, যেথায় তুমি পলায়ন করো না কেন, মজবুত করে ওয়াল ফায়ার করেছ, চতুর্দিক দিয়া বাউন্ডারি করেছ, বাউন্ডারির উপরে মজবুত করে ছাদ বানাইছো, একটা জায়গা ফাঁসা নাই যে পিঁপড়া ঢুকে সেখানে যাবে, এরকম ফাঁসাটাও রাখো নাই, ছিদ্র রাখো নাই। এমতো অবস্থায় ওর ভিতরেও যদি তুমি স্থান নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল বান্দারে, মরণ থেকে পলায়ন করে মজবুত প্রাচীরের ভিতরেও যদি তুমি সেখানে আশ্রয় গ্রহণ করো, সেখানেও মালাকুল মউত যাইয়া তোমার জান কবজ করবে। মৃত্যু থেকে বাঁচার মতো কোন সুযোগ আমি আল্লাহ রাখি নাই। আজ পর্যন্ত কেউ বাঁচছে এরকম কোন লোককে দেখছেন আপনারা? মৃত্যু থেকে বাঁচছে। আর আজরাইল আলাইহিস সালাম যদি ঘুষ খাইতো তাহলে মনে করেন যে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী উনিই থাকতো। ঠিক না? খালি 6 মিনিট আগে এসে কইতো যে আব্দুল্লাহ 6 মিনিট পর তোর জান কবজ করুন, তুই যদি অমুক বিল্ডিংটা আমার নামে লিখে দাস তাহলে তোর জান কবজ করার থেকে আমি বাঁচাইয়া দিব। লগে লগে খালি সাইন করতো আর টিপসে মেরে দিত, যা তাও বাঁচাইয়া দে আমারে। ঠিক না? তা লক্ষ্য করেন আমার ভাইরা। তাহলে মরণ থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। এখন মানুষ হেদায়েতের জন্য একটি আমলই যথেষ্ট, সেটি হলো যখন যা করবে খালি মৃত্যুর কথাটা যদি স্মরণ রাখে, তাহলে একজন মানুষের দ্বারা পাপের কাজ করা সম্ভব না। ঘুষ লইতেছে, উনি যদি চিন্তা করে হাই রে এখন আমাকে মালাকুল মউত এসে ধরতে পারে, ঘুষ ভাই ফেরত নিয়ে যান, আমি আপনার ঘুষ গ্রহণ করবো না। ঠিক না? সুদখোর যদি মনে করে হাই রে এই যে সুদটা নিচ্ছি, এই যে হাত দিয়ে গ্রহণ করছি, এখন যদি মালাকুল মউত এসে আমার ঘাড়ের উপরে চেপে বসে, আমার সুদ কে খাবে? যা, সুদ খাবো না। একটা কথাই, কোরআনের একটা আয়াতই একটা মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য যথেষ্ট। আর সে আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা যদি মানুষের দিন রাত 24 ঘন্টার ভিতরে আপনার 7 বারের কম মনে হয়, তাহলে বুঝতে হবে এখন তোর ঈমান মজবুত হয় নাই।